বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে থাকা পসিবল না। 2টো রাত যে কি করে কেটেছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। রুম হিটার ভিটার দেয়নি, কিছু না, দিলেও আজকে দিনটা থেকে যেতাম। কোথায় ফেলে দিল? তো চলো আমি বেরোচ্ছি, আজও ঘুরবো সারাদিন, তারপর রাতে কোনো হোটেলে থাকবো, কালকেও ঘুরবো, তারপর তো আমাদের 3 দিনের বুকিং ছিল এই কটেজগুলোতে, পার ডে 3500 করে ছিল। কিন্তু আজ আমরা সত্যি বলছি রাগ করে বেরিয়ে যাচ্ছি, কারণ এই এত ঠান্ডাতে উইদাউট রুম হিটার থাকা পসিবল না, এদের সার্ভিস ভালো না, কাল আমাদের বনফায়ারও দেয়নি। তো আমরা রাগ করে বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর লাস্ট অব্দি আমার বর কি বলছে শোনো। তো আজ আমরা ক্যান্সেল করে বেরিয়ে গেছি, হোটেল বুকিং ক্যান্সেল করে। আজ হচ্ছে 1 জানুয়ারি, সারাদিন ঘুরবো আর রাতে হোটেলে উঠবো। তো লাস্ট তো আমাদের ডাইপার দিয়ে শেষ হয়েছে, আজ 1 জানুয়ারি ভগবান আমাদের কি দিয়েছে তোমরা এই ভিডিওটা লাস্টে দেখতে পাবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো কিন্তু। তো আজকে এখানে এসেছি, নতুন একটা হোটেলে ঢুকেছি আজকে। ওখানে প্রচুর ঠান্ডা, আর মানে কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই, না আমাদেরকে রুম হিটার দিচ্ছিল না কিছু, খাবার দাবারেরও মাথা মুন্ডু নেই। কালকে তো বনফায়ারও দেয়নি, বাট কালকে প্রচুর মজা হয়েছে এটুকু বলতে পারি। মানে প্রচুর মজা করেছিল ওরা, গান টান চালিয়ে অনেক রাত্রি 2টো অবধি হয়েছে। আমার বর তো ঘুমিয়ে পড়েছিল, আমি রুমের ভেতর একাই নাচছিলাম। আর আজকে নতুন একটা হোটেলে এসেছি, এখানে এসেই সবার প্রথমে বাথরুমে ঢুকে একটা কোনো বাচ্চা ছেলের হবে এরকম, মানে ওর গণেশ ঠাকুরের একটা লকেট, মানে বাচ্চা ছেলেরই হবে, সুতোটাও ছিল লাল রঙের, ছিঁড়ে পড়ে গেছে এরকম। তো আমি আমার বরকে প্রথমে বললাম যে ছেড়ে দাও, যদি হোটেলে দাও তো ওরা মদ মাতলামি করে দেবে, তো ঠাকুরকে কিছু বানিয়ে দিয়ে দেবো। তো আমার বর বলছে না, আমাদের কর্ম আমরা কেন খারাপ করবো, এটা ওদেরকেই ফেরত দিয়ে দেবো, ওরা বুঝবে যা করার আছে। তো এটা আমরা রিটার্ন করে দিচ্ছি, মানে ওদেরকে দিয়ে দেবো। কারণ আমি এটুকু তো বুঝতে পারছি যে যাদের হারিয়েছে তাদের তো কতটা মন খারাপ, যে আমার ছেলের এটা বা আমার মেয়ের এটা হারিয়ে গেছে। দেখো ডিনার করতে যাচ্ছি, আর আমার বড় ওই পেন্ডেন্টটা দিয়ে এসেছে, জানি না কি করলো। আমি জুতো পরতে ভুলে গেছিলাম বলে লেট হয়ে গেল। স্লিপার পরে বেরিয়ে গেছিলাম, রুমের স্লিপারগুলো। জানি না পেন্ডেন্ট রাখবো, ওরা ফেরত দেবে না দেবে না, ওরা বুঝুক এবার। কাল সকালে চেক আউট করে যাবো, সারাদিন ঘুরবো, তারপর বাড়ি। যা পা ব্যথা করছে বাবা।